আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আজ পড়ব কিতাবুস সাওম। ইতিপূর্বের ক্লাসে আমরা কিতাবুজ যাকাত পড়েছি। সাওম এটা হলো একটি বাদানী ইবাদত। যেমন নামাজ পড়া বাদানী ইবাদত। নামাজের পরেই সাওমের আলোচনা আনা উচিত ছিল, যেহেতু উভয়টা বাদানী ইবাদত। মাঝখানে মালি ইবাদত যাকাতের কথা এনেছে। এটা তারতিবের একটু খেলাফ হয়েছে, তারপরেও এই রিস্কটা মুসান্নিফ রহমতুল্লাহি আলাই নিয়েছেন, কারণ কোরআন এবং হাদিসে সব জায়গায় আল্লাহ তাআলা নামাজের সাথে যাকাতকে মিলিয়ে এনেছেন। আকিমুসসালাতা ওয়া আতুজ যাকাত বুনিয়াল ইসলাম আলা খামসিন, এই সমস্ত কোরআনের আয়াত এবং হাদিসে আল্লাহ এবং তার রাসূল সলাতকে যাকাতের সাথে যুক্ত করেছেন। এই জন্য সলাতের পরে যাকাতের আলোচনা এনেছেন, তারপরে সওমের আলোচনা এনেছেন। যদিও সওম এবং যাকাত দোনোটাই হলো বাদানী ইবাদত, আর যাকাত হলো মালি ইবাদত। দুই বাদানী ইবাদতের মাঝে মালি ইবাদতের মাধ্যমে ফাসিলা সৃষ্টি করেছেন। সওম এর শাব্দিক অর্থ হলো আল ইমসাক, বিরত থাকা। যে কোনো জিনিস থেকে হোক না কেন, আলা আই শাইইন কান, যে কোনো সময় হোক না কেন, মিন আই ওয়াক্তিন কান। ইমসাক, মুতলাকভাবে ইমসাক, সওমকেই ইমসাক বলা হয়। শরীয়তের পরিভাষায় সওম বলা হয় ইমসাকুন মাখসুসুন মিন শাখসিন মাখসুসিন ফি ওয়াক্তিন মাখসুসিন বিসিফাতিন মাখসুসাতিন। অর্থ, শরীয়তের পরিভাষায় রোজা হলো বিশেষভাবে বিরত থাকা, বিশেষ ব্যক্তি থেকে, বিশেষ সময়ে, বিশেষ পদ্ধতিতে। বিশেষভাবে বিরত থাকা মানে, বিশেষভাবে বিরত থাকা মানে হলো কাজায়ে শাহওয়াতাইন, মানে শাহওয়াতুল বাতনি ওয়াল ফারাজ, পেট এবং লজ্জাস্থানের শাহওয়াত থেকে বিরত থাকা, এটা হলো ইমসাকুন মাকসুসুন। বিশেষ ব্যক্তি থেকে, বিশেষ ব্যক্তিকে যে হায়েজ এবং নেফাস থেকে পবিত্র হবে এমন নারী, আর পুরুষ সমস্ত পুরুষের থেকেই, বালেগ পুরুষদের থেকে। বিশেষ সময়ে মানে তুলু আই ফাজার থেকে নিয়ে, মানে সুবে সাদেক থেকে নিয়ে গুরুবে শামস, সূর্য ডোবা পর্যন্ত। বিশেষ পদ্ধতিতে মানে আলা কাসদি তাকাররুব, আল্লাহ সন্তুষ্টি লাভের নিয়ত, সওয়াব লাভের নিয়তে এই বিশেষভাবে বিরত থাকাকেই সওম বলা হয় শরীয়তের পরিভাষায়। সওম, যাকাত এগুলো দ্বিতীয় হিজরি সনে শরীয়তের বিধান হয়েছে। এর আগে দ্বিতীয় হিজরির আগে সওম ফরজ ছিল না। আচ্ছা, এরপরে সওম ৬ প্রকার। কিছু আছে রাত্রেই নিয়ত করতে হয়, রাত্রে নিয়ত না করলে ওই রোজাগুলো হয় না। যেমন রমজানের কাজা নামাজ, কাজা রোজা, নজরে মুতলাক, তারপরে কাফফারার রোজা। এগুলো যদি রাতে নিয়ত না করে, মানে সুবে সাদেকের আগেই নিয়ত না করে, তাহলে রোজা হবে না। আর কিছু রোজা আছে যেগুলো রাত্রে নিয়ত করা জরুরি না, সকালে নিয়ত করলেও, সুবে সাদেকের পরে নিয়ত করলেও এবং জোহরের আগ পর্যন্ত নিয়ত করলেও হয়ে যাবে। সেগুলো কি? একটা হলো রমজানের রোজা, নজরে মুআইয়ান এর রোজা, তারপরে নফল রোজা। এগুলো যদি রাত্রেও নিয়ত করে তাহলে তো হবেই, আর রাত্রে নিয়ত না করতে পারলে সকাল হয়ে গেলে জোহরের আগ পর্যন্ত যদি কেউ নিয়ত করে তাহলেও হবে। কিতাবুস সাওমে 15টি বহসে আলোচনা হবে। তো আজকের দর্শে আমরা 8টি বহস পড়ব, 9 থেকে নিয়ে 15 পর্যন্ত দ্বিতীয় দর্শে, কিতাবুস সাওমের দ্বিতীয় দর্শে ইনশাআল্লাহ পড়ব। চলুন আমরা তাহলে পড়া শুরু করি। আসওম ও দরবান। সওম 2 প্রকার, রোজা 2 প্রকার, ওয়াজিবুন ওয়া নাফলুন। একটা হলো ওয়াজিব আর একটা হলো নফল। তো ওয়াজিব হলো যেটা জরুরি, আবশ্যক, জরুরি রোজা। জরুরি রোজা 2 রকম, একটা হলো ওয়াজিব আর একটা হলো ফরজ। আর একটা হলো নফল, যেটা জরুরি না, এটা হলো নফল রোজা, সুন্নত রোজা ইত্যাদি বাকি রোজাগুলো। আচ্ছা, ফাল ওয়াজিবু দরবান। ওয়াজিব রোজা 2 প্রকার। মিনহু মা ইয়াতাআল্লাকু বিজামানিন বিআইনিহি। এর মধ্যে এক প্রকার হলো যা নির্দিষ্ট জামানার সাথে সম্পৃক্ত থাকে, কাসাওমি রমাদানা ওয়ান নাজরিল মুআইয়ানি, যেমন রমজানের রোজা এবং নজরে মুআইয়ান। এগুলো সময়ের সাথে খাস, নির্দিষ্ট। নজরে মুআইয়ান মানে কি? সুনির্দিষ্ট দিনে রোজা রাখার কেউ মান্যত করলো, এটাকে নজরে মুআইয়ান বলে। যে আমি আহ জানুয়ারি মাসের 10 তারিখে রোজা রাখবো। তো এই জানুয়ারি মাসের 10 তারিখে রোজা রাখা, এটা হলো নজরে মুআইয়ান, সুনির্দিষ্ট দিন রোজা রাখার মান্যত করা। আর নজরে মুতলাক হলো সে বলল আমার এই কাজটা হয়ে গেলে, আমার ছেলে হলে এবার আমি একটা রোজা রাখবো,
বা 5টা রোজা রাখবে। এটা হলো নজরে মুতলাক। সে কোনো দিন তারিখ ধার্য করে নাই, নির্ধারণ করেন নাই। আচ্ছা, তো আমরা বলছি রমজানের রোজা এবং নজরে মুআয়্যানা এগুলো জামানার সাথে সুনির্ধারিত, জামানার সাথে তাআল্লুক রাখে। ফায়াজুজু সাওমুহু বিনিয়াতি মিনাল লাইল। এই সকল রোজা, এই যে রমজানের রোজা, নজরে মুআয়্যান, নফল রোজাও আছে, সামনে বলবে। এই রোজাগুলো রাত্রেই নিয়ত করলে রোজা সহি হবে। ইয়াজুজু সাওমুহু, সওম জায়েজ হবে বিনিয়াতি মিনাল লাইল, রাত্রেই নিয়ত করলে। রাত্রে নিয়ত করলে কি হবে? রোজা সহি হবে। ফাইনলাম ইয়ানবি হাত্তা আসবাহা, যদি নিয়ত না করে আর সকাল হয়ে যায়। ফাইনলাম ইয়ানবি, নিয়ত করে নাই, হাত্তা আসবাহা, সকাল হয়েছে। আজাজাআতহু নিয়াতু, তাহলেও নিয়ত করা যথেষ্ট হবে। মা বাইনাহু ওয়া বাইনা জাওয়াল, ওই সময় থেকে নিয়ে জাওয়াল পর্যন্ত। জাওয়াল মানে হলো সূর্য মধ্য আকাশে যখন একবার মাথা বরাবর থাকে, এর কিছুক্ষণ পর সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ে, জোহরের সময় শুরু হয়ে যায়। তো জোহরের সময় শুরুর আগ পর্যন্ত নিয়ত করলে যথেষ্ট হবে। আজাজাআতহু নিয়াতু মা বাইনাহু ওয়া বাইনা জাওয়াল, ওই সময় থেকে নিয়ে জাওয়াল পর্যন্ত নিয়ত যথেষ্ট হবে রোজার জন্য। নজরে মুআয়্যান আর হলো কিসের জন্য? রমজানের রোজার জন্য। নফল রোজাও এর অন্তর্ভুক্ত। অদরবু সানি, ওয়াজিব রোজার দ্বিতীয় প্রকার। মা ইয়াসবুতু ফি জিম্মা, যেটা জিম্মায় লাজিম হয়, সাবেত হয়, প্রমাণিত হয়। কা কাযাই রমাদান ওয়ান নাজরিল মুতলাকি ওয়াল কাফারাত, যেমন রমজানের কাজা রোজা, মুতলাক নজরের রোজা, মান্যতের রোজা, ওয়াল কাফারাত, কাফারার রোজা। ফালা ইয়াজুজু ফালা ইয়াজুজু সাওমুহু ইল্লা বিনিয়াতিন মিনাল লাইল, রাত্রবেলায় নিয়ত না করলে রোজা সহি হবে না। ফালা ইয়াজুজু সাওমুহু, সওম রোজা রাখা জায়েজ হবে না, ইল্লা বিনিয়াতিন মিনাল লাইল, রাত্র থেকে নিয়ত না করলে। ওয়াকাযালিকা সাওমু জিহার, এমনি ভাবে জিহারের রোজাও, মানে জিহারের রোজা মানে কাফারাতু জিহারের একই কথা। রাত্রেই নিয়ত করতে হবে। রাত্রে নিয়ত করলে, না করলে, সকালের নিয়ত করলে ওই নিয়তে রোজা সহি হবে না। কাফারার রোজা, একটা রমজানের কাজা রোজা, কেউ রমজানের রোজা ভেঙে ফেলেছে, পরে কাজা করবে, এটা রাত্রে নিয়ত না করলে হবে না। নজরে মুতলাকের জন্য রাত্র থেকেই নিয়ত করতে হবে। আর কাফারা রোজাও একই কথা। কাফারা রোজা কি? কাফারা 4টা কাফারা হয়। একটা হলো কতলের কাফারা, কেউ কাউকে হত্যা করে ফেলেছে, তো লাগাতার 2 মাস রোজা রাখতে হয়। জিহার করেছে, এখানেও লাগাতার 2 মাস রোজা রাখতে হয়। কেউ রোজা ভেঙে ফেলেছে, তাহলেও তার ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে ফেলেছে, 2 মাস কাফারা আদায় করতে হয়। ইয়ামিন, কসম ভেঙে ফেলেছে, 10টা রোজা কাজা করতে হবে। 3 দিন রোজা কাজা রাখতে হবে। তো এইগুলোর জন্য এই কাফারা রোজা রাত্রেই নিয়ত করতে হবে। দিনে করলে ওই রোজা হবে না ওই নিয়ত দিয়ে। অন্নফলু কুল্লুহু ইয়াজুজু বিনিয়াতিন ক্বাবলা জাওয়াল, আর নফল নামাজ, নফল সকল রোজাই জায়েজ বিনিয়াতিন ক্বাবলা জাওয়াল, জাওয়ালের পূর্বে নিয়ত করার দ্বারা, মানে জোহরের আগে নিয়ত করার দ্বারা নফল সব রোজাই জায়েজ। নফলের মধ্যে সুনান অন্তর্ভুক্ত, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে বাড়িতে এসে জিজ্ঞেস করতেন, খাবারের কিছু আছে? তখন বাড়ি থেকে যদি খাবারের ব্যবস্থা থাকতো, বলতো হ্যাঁ আছে, তখন নবীজি খেয়ে নিতেন। আর যদি খাবার না থাকতো, তখন নবী বলতেন ইন্নী ইদান লাসাইমুন, তাহলে আমি আজকে রোজা রাখলাম, যেহেতু খাবারের কিছু নাই তাই আমি রোজা রেখে নিলাম। এটা তিনি বলতেন হলো জোহরের আগ দিয়ে, 10টা 11টার দিকে। আচ্ছা, 2 নম্বর বহস, 2 নম্বর আলোচনা হলো রমজানের চাঁদ দেখা নিয়ে। ওয়ায়ামবাগি লিন্নাসি ইয়ালতামিসুল হিলালা ফিল ইয়াউমি তাসিআই ওয়াল 20, মানুষের জন্য উচিত রমজানের নতুন চাঁদ খোঁজা। ফিল ইয়াউমি তাসিআই ওয়াল 20 মিন শাবান, শাবান মাসের 29তম তারিখে রাতে। শাবান মাসের 29তম তারিখ রাত্রে রমজানের চাঁদ খোঁজা মানুষের জন্য আবশ্যক। ফাইন মানে উচিত। ফাইন রাও হু সামু, যদি চাঁদ দেখে তাহলে রোজা রাখবে। আচ্ছা, এই যে শাবান মাসের 29 তারিখ, এটাকে ইয়াউমুশ শাক বলা হয়, সন্দেহের দিন। 29 তারিখের এই রাত্রবেলা হয়তো শাবান মাসের শেষ দিন, শেষ রাত, পরের দিন হয়তো রমজান হয়ে যাবে, কারণ আরবি মাস হলো 30 আর 29-এ। শাবান মাসের 29 তারিখে এসে চাঁদ দেখবে, কারণ হতে পারে শাবান মাস 29, তো পরের দিন হয়তো 1 তারিখ রোজার, অথবা হতে পারে শাবান মাস 30, পরের দিন শাবানের 30 তারিখ হতে পারে। তো এখানে পরের দিন নিয়ে সন্দেহ হয়েছে, পরের দিন কি রোজার 1 তারিখ? শাবান মাস 29 হয়ে রোজার 1 তারিখ শুরু হয়ে গেল, নাকি শাবান মাস 30 হয়ে আগামী দিনটা 30 তারিখ? তো এটা হলো সন্দেহের দিন। যদি রমজান মাস হয়ে যায় তাহলে তো রোজা রাখা ফরজ, আর যদি রমজান মাস না হয় তাহলে তো রোজা রাখা ফরজ না।
তো এখানে রোজা কেউ যদি রাখে তাহলে এটা তারাদ্দুদ বেইনা সেই আইন, দুইটা জিনিসের মাঝে সংশয় সন্দেহপূর্ণ অবস্থায় আছে, এই জন্য এই তারাদ্দুদের সময় রোজা রাখা যাবে না, নিষেধ। এই দিনের হুকুম কি? এই দিনের হুকুম হলো মানুষ যদি চাঁদ দেখে তাহলে তো পরের দিন রোজা রাখবে, আর চাঁদ না দেখলে, চাঁদ যদি দেখা না যায়, আকাশে যদি কোনো সমস্যা থাকে, তাহলে পরের দিন জোহর পর্যন্ত মানুষ না খেয়ে থাকবে। যদি চাঁদ দেখার কোথাও কোনো খবর পায় তাহলে তো রোজা কন্টিনিউ করবে, আর যদি না পায় তাহলে রোজা ভেঙে ফেলবে। এটা হলো শাবান মাসের হুকুম। আর কেউ যদি ওই দিন রোজার নিয়ত করে যে আজকে, যদি কালকে যদি শাবান হয় তাহলে তো রোজা রাখবো না, রমজান হইলে রোজা রাখলাম, তাইলে এটা নিষেধ। রমজানের রোজা নিয়ত করলে, অথবা কেউ নফলের নিয়ত করছে, আচ্ছা, কেউ নিয়ত করলো যে আগামী দিন যদি রোজা হয় তাহলে রোজা, রমজানের রোজা রাখলাম, আর যদি রোজা না হয় তাহলে নফলের নিয়ত করলাম, অথবা অন্য কোনো কাজার নিয়ত করলাম, তাহলে এটা মাকরু, এটা করা যাবে না। আর যদি আগামীকাল রোজা হয় তাহলে রাখবো, না হইলে ভেঙে ফেলবে, এটাও মাকরু। আর যদি কেউ এরকম মান্যত করে, সরি, কারো যদি এরকম অভ্যাস থাকে বৃহস্পতিবার বা সোমবার রোজা রাখার, অথবা ইয়ামে বীজে রোজা রাখার, বা বিশেষ বিশেষ দিনে তার রোজা রাখার সারা বছরের আদত, তো ঘটনাক্রমে 29 তারিখেও তার ওই আদতের রোজাটা চলে আসছে, তাহলে সে যদি ওই আদতে অনুযায়ী রোজা রাখে তাহলে তার রোজা রাখা জায়েজ আছে, নফল রোজা হবে। আর যদি রমজান প্রকাশ পায় পরের দিন তাহলে রমজানের রোজাও আদায় হয়ে যাবে। যাই হোক, শাবান মাসের 29 তারিখে চাঁদ খোঁজা উচিত। ফাইন রাআউহু সামু, যদি চাঁদ দেখতে পায় তাহলে রোজা রাখবে। ওয়াইন গুম্মা আলাইহিম, যদি চাঁদ অদৃশ্য থাকে তাদের কাছে, আকমালু ইদ্দাতা শাবান সালাসিনা ইয়াওমান সুম্মা সামু, তাহলে শাবানের 30 দিন পূর্ণ করবে, সুম্মা সামু, এরপর রোজা রাখবে। আকমালু ইদ্দাতা শাবান সালাসিনা ইয়াওমান, শাবানের মেয়াদ 30 দিন পূর্ণ করবে, সুম্মা সামু, এরপর রোজা রাখবে পরের দিন 30 দিন পূর্ণ করার পর। অমান রাআ হিলাল রমাদান ওয়াহদাহু, যে ব্যক্তি একাকী রমজানের চাঁদ দেখেছে আর কেউ রমজানের চাঁদ দেখে নাই, সমা, সে রোজা রাখবে। ওয়াইল্লাম ইয়াকবালিল ইমামু শাহাদাতাহু, যদিও ইমাম তার শাহাদাত গ্রহণ না করে তারপরেও রোজা রাখবে, কারণ রাসূল বলেছেন সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, তোমরা রোজা রাখো চাঁদ দেখে আর রোজা ছাড়ো চাঁদ দেখে। এই লোকটা যেহেতু চাঁদ দেখেছে, রাসূলের নির্দেশ তার উপর বাস্তবায়ন হবে। সুমু, নবীজি আদেশ করেছেন, এই আদেশ তার জন্য পালন করা লাজিম হয়ে যাবে। 3 নাম্বার, রমজানের চাঁদ দেখার সাক্ষীর নেসাব সম্পর্কে আলোচনা হবে এখন। কয়জনের চাঁদ দেখা গ্যারান্টেড হবে, কয়জন দেখলে গ্রহণযোগ্য হবে না। ওয়াইদা কানা ফিস সামাই আইল্লাতুন, আকাশে যদি কোনো সমস্যা থাকে, ধুলাবালি বা মেঘ বৃষ্টি, কবিল আল ইমামু শাহাদাতুল ওয়াহিদিল আদলি ফি রুইয়াতিল হিলাল, তাহলে কবিল আল ইমামু শাহাদাতুল ওয়াহিদিল আদলি, একজন আদিল ব্যক্তির সাক্ষী গ্রহণ করবে ফিলু রুইয়াতিল হিলাল, চাঁদ দেখা বিষয়ে। আকাশে যদি মেঘ থাকে, অথবা কোনো ধোঁয়া থাকে, অথবা কুয়াশা থাকে, কোনো কিছু থাকে, তাহলে ইমাম এক ব্যক্তির, একজন আদিল ব্যক্তির চাঁদ দেখা গ্রহণ করে নিবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের চাঁদ দেখার বিষয়ে একজনের সাক্ষী কবুল করেছিলেন, এটা সহিহ সূত্রে বর্ণিত আছে। সুনানে আরবার সকলে এই হাদিসটি রেওয়ায়াত করেছে। আচ্ছা, রজুলান কানা আও ইমরাআতান, ওই যে এক লোকের সাক্ষী গ্রহণ করবে, এই এক লোক পুরুষ হোক বা নারী, হুররান কানা ও আবদান, স্বাধীন হোক বা গোলাম, সে যদি আদেল হয় তাহলে তার সাক্ষী গ্রহণযোগ্য হবে। বা ইল্লাম ইয়াকুন ফিস সামাই আইল্লাতুন, আকাশে যদি আইল্লাহ না থাকে, আকাশে যদি কোনো সমস্যা না থাকে, মেঘ, ধোঁয়া, কুয়াশা অথবা ধুলাবালি না থাকে, লাম তুকবাল আশ-শাহাদাতু, তাহলে শাহাদাত গ্রহণ করা হবে না, হাত্তা ইয়ারাহু জামআন কাসীরুন, যতক্ষণ না চাঁদ বিশাল এক দল দেখছে, ইয়াকাউল ইলমু বিখাবারিহিম, যাদের খবরের এলেম আসে, এলেম হয়, এলেম লাভ হয়, এলমে ইয়াকিনি লাভ হয় যাদের খবরে। বা গলাবায়ে জন্নের আহ, জন্নে গালেব পয়দা হয়, এমন এক জামাতের সাক্ষী লাগবে, এমন এক জামাতের দেখতে হবে। যদি আকাশে কোনো সমস্যা না থাকে তাহলে চাঁদ দেখার সাক্ষী কতজনের দিতে হবে, বা চাঁদ কতজনের দেখতে হবে, একটা বিরাট দলের দেখতে হবে যাদের খবরে এলেম অর্জন হয়। মানে তারা খবর দিলে অবিশ্বাস তৈরি হবে না, যে না মনে হয় দেখতে পারে না, বা ভুল হয়ে গেছে, বা মিথ্যা কথা বলতেছে, এরকম যেন সংশয় সন্দেহ অবকাশ না থাকে। 4 নাম্বার আলোচনা, রোজা কখন থেকে কখন পর্যন্ত রাখতে হবে। ওয়া ওয়াক্তু সাওমি মিন হাইনি তুলুইল ফাজরি সানি ইলা গুরুবিশ শামস,
রমজানের ওয়াক্ত, রোজার ওয়াক্ত হলো সুবে সাদেক থেকে নিয়ে গুরুবে শামস পর্যন্ত। মিন হিনি তুলু আইল ফজরে সানি, ফজরে সানি মানে সুবে সাদেক, সুবে সাদেক উদয় থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত। এখন এতক্ষণ আলোচনার পর এখন সওমের তারিফ বা সওমের পরিচয় বলবে, সংজ্ঞা বলবে, রোজার সংজ্ঞা বলবে। অসমু হল ইমসাকু আনিল আকলি ওয়া শুরবি ওয়াল জিমাই নাহারান মান নিয়া। সওম হলো খাওয়া, পান করা এবং জিমা থেকে বেঁচে থাকা দিনের বেলা, রমজানের দিনে, মা নিয়া, নিয়তের সাথে, নিয়তের সাথে দিনের বেলায় খাওয়া, পান করা এবং জিমা করা থেকে বিরত থাকা, এটাই হলো সওম। ফাইন আকালা সাইমু আও শারিবা আও জামাআ নাসিয়ান লাম ইফতির। যদি রোজাদার ভুলবশত খেয়ে ফেলে, পান করে ফেলে অথবা জিমা করে ফেলে ভুলে গিয়ে, লাম ইফতির, তাহলে তার রোজা ভাঙবে না। নাসিয়ান মানে হলো সে ভুলে গিয়েছিল, সে রোজা রেখেছে, রোজা রেখেছে এই কথাটা ভুলে গিয়ে সে খেয়েছে, পান করেছে অথবা স্ত্রীর সাথে সহবাস করেছে, তাহলে তার রোজা ভাঙবে না। আরেকটা হলো ভুল করে খেয়ে ফেলা, মানে খেতে চায় নাই, ভুলে তার গলায় ঢুকে গেছে। অজু করতে গিয়েছিল, কলকলা করেছে, ভুলে তার গলায় পানি ঢুকে গেছে। গোসল করতে গিয়েছে, ভুলে পানি গলায় ঢুকে গিয়েছে। তো এটা হলো ভুলে, মানে হলো তার রোজার কথা স্মরণ আছে কিন্তু সে এই কাজটা করতে চায় নাই, হঠাৎ হয়ে গেছে, তো ওর কারণে রোজা ভেঙে যাবে। আরেকটা হলো ভুলেই গেছে, তার রোজা আছে, সে রোজা রেখেছে, তাহলে যদি খায়, পান করে বা জিমা করে রোজা ভাঙবে না। ফাইন নামা ফাহতালামা, কেউ যদি ঘুমিয়ে যায় এরপর তার ইহতিলাম হয়, স্বপ্নদোষ হয়, আও নাযরা ইলা ইমরাতিহি ফা আনজালা, অথবা নিজের স্ত্রীকে দেখেছিল আর এতে তার ইনজাল হয়ে গেছে, বীর্যপাত হয়ে গেছে, আও ইদ্দাহানা, অথবা তেল লাগিয়েছে, আও ইহতাজামা, অথবা হিজামা লাগিয়েছে, আও ইকতাহালা, অথবা সুরমা দিয়েছে চোখে, আও কব্বালা, অথবা স্ত্রীকে চুমু দিয়েছে। উদ্দেশ্য হলো চুমা দেওয়ার দ্বারা ইনজাল না হতে হবে। এমনি স্বাভাবিক ইনজাল, চুমা দিয়েছে, লাম ইফতির, এতে রোজা ভাঙবে না। কেউ যদি ঘুমিয়ে যায় এরপর স্বপ্নদোষ হয় অথবা স্ত্রীকে দেখে এতে ইনজাল হয়ে যায়, মানে বীর্যপাত হয়ে যায়, অথবা তেল লাগায়, সিজামা লাগায় বা সুরমা লাগায়, অথবা স্ত্রীকে চুমো দেয়, তাহলে রোজা ভাঙবে না। বা ইন আংজালা বিকুবলাতিন আও লামসিন, যদি চুমার কারণে অথবা স্পর্শের কারণে তার বীর্যপাত হয়ে যায়, ইনজাল হয়, ফা আলাইহিল কাযাউ, তাহলে তার কাজা রাখতে হবে, রোজার কাজা করতে হবে। ওয়ালা কাফারাতা আলাইহি, তবে তার কাফারা দিতে হবে না, কাফারা পালন করতে হবে না। ওয়ালা বা'সা বিল কুবলাতি ইযা আমিনা আলা নাফসিহি, তখন ওই ক্ষেত্রে চুমু দিতে কোনো সমস্যা নেই যখন নিজের উপর সে কন্ট্রোল থাকবে, নিজের উপর যখন তার আত্মবিশ্বাস থাকবে। ওয়ায়ুকরাহু ইনলাম ইয়ামান, যদি নিজের কন্ট্রোল না থাকে, নিজের প্রতি বেঁচে থাকার ব্যাপারে আশ্বস্ত না হয়, তাহলে মাকরু নয় চুমু দেওয়া, তাহলে মাকরু, সরি, যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারে এবং নিজের প্রতি আশ্বস্ত না থাকে যে এখানে ইনজাল বা জিমায়ের দিকে যাবে না, চুমু দিলে জিমা করা লাগবে না অথবা ইনজালের দিকে যাবে না, তাহলে কি আহ আম, উম, যদি নিরাপদ থাকে তাহলে মাকরু, আর যদি কন্ট্রোল না থাকে, নিরাপত্তা তার মনে না আসে, তাহলে মাকরু নয়। ওয়ালা বা'সা বিল কুবলাতি ইন আমিনা আলা নাফসি, নিজের উপরে যদি কন্ট্রোল থাকে তাহলে চুমু দিতে কোনো সমস্যা নাই। ওয়ায়ুকরাহু ইন লাম ইয়ামান, যদি কন্ট্রোল না থাকে বা নিজের প্রতি আশ্বস্ত না থাকে, তাহলে চুমু দেওয়া মাকরু। আচ্ছা, এরপর ওয়াইন যারাআহুল কাইউ, যদি বমি হয় তাহলে লাম ইফতির, রোজা ভাঙবে না। যদি কারো বমি হয়, এমনিতেই বমি হয়েছে, রোজা ভাঙবে না। ওয়াইন ইস্তাকা আমিদান মিল আফামিহি, আর যদি ইচ্ছাকৃতভাবে মুখ ভরে বমি করে, ইস্তাকা আমানি নিজের ইচ্ছায় বমি বের করেছে, ইন ইস্তাকা আমিদান মিল আফামিহি, ইচ্ছাকৃতভাবে যদি মুখ ভরে বমি করে, ফা আলাইহিল কাযাউ, তাহলে তার কাজা করতে হবে। ওমান ইবতালা আল হাসাত আবিল হাদিদ আবিন নাওয়াত আফতারা ও কাজা, কেউ যদি, মান ইবতালা আল হাসাত, কেউ একজন পাথর, নুরি পাথর, হাসাদ মানে হলো নুরি পাথর, নুরি পাথর গিলে ফেলেছে, আবিল হাদিদা বা লোহার টুকরা গিলে ফেলেছে, আবিল নাওয়াতা, অথবা কোনো দানা, খেজুরের অথবা বড়ইর অথবা অন্য কোনো কিছুর দানা গিলে ফেলেছে, আফতারা ওয়া কাজা, তার রোজা ভেঙে যাবে এবং সে এই রোজা কাজা করবে, তার কাজা করতে হবে। ওমান জামা আমিদান ফি আহাদিস সাবিলাইন, কেউ যদি স্ত্রীর সাথে জিমা করে সাবিলাইনের কোনো এক পথে, মানে পেশাব বা পায়খানার রাস্তা দুইটার কোনো এক রাস্তা দিয়ে যদি স্ত্রীর সাথে সহবাস করে, আও আকালা অশারিবা, অথবা কোনো কিছু খায় বা পান করে, মা ইউতা গজ্জা বিহি আও ইউতা দাওয়া বিহি,
এমন কিছু খায় বা পান করে যেটা গিজা মানুষের শরীর তৈরি করে অথবা ইউতাদাওয়া বিহি অথবা চিকিৎসা করে শরীরের মাঝে রোগ সারায় রোগ ভালো করে এমন কিছু যদি খায় অথবা পান করে আলাইহিল কাজা ওয়াল কাফারাতু তাহলে তার কাজা এবং কাফারা উভয়টা করতে হবে কাজাও করতে হবে রোজা আর কাফারাও দিতে হবে কারণ এখানে জিনায়াত পুরোপুরি ভাবে পাওয়া গেছে স্পষ্টভাবে সে খেয়েছে বা পান করেছে আজকে আমরা এই পর্যন্ত পড়বো পরের দর্শে আমরা এই সরি আরেকটা বাব আমরা পড়বো আরেকটা বহস ওয়াল কাফারাতু মিসলু কাফারাতি জিহার রোজার কাফারা হলো জিহারের কাফারার মতো অর্থাৎ লাগাতার 2 মাস রোজা রাখা কোনো একদিন মাঝখানে গ্যাপ দিতে পারবে না গ্যাপ আসে এমন সময়গুলো বেছে নিবে যাতে মাঝখানে মামনু রোজা নিষিদ্ধ কোনো দিন না আসে ওমান জামা ফিমা দুন আল ফারাজি ফাংজালা কেউ যদি স্ত্রীর সাথে জিমা করে ফারাজ ছাড়া অন্য কোনো রাস্তা দিয়ে মানে স্ত্রীর যৌনাঙ্গ যোনিপথ ছাড়া অন্য কোনো জায়গা দিয়ে যদি জিমা করে সহবাস করে ফালাইহিল কাজা ও তাহলে তার কাজা করতে হবে ওলা কাফারাত আলাইহি রোজার কাফারা দিতে হবে না ওয়ালাইসা ফি ইফসাদি সওমি ফি গায়রি রমাদান কাফারাতুন রমজান ছাড়া অন্য কোনো রোজা ভেঙে ফেললে কাফারা আসে না ওয়ালাইসা ফি ইফসাদি সওম ফি গায়রি রমাদান রমজান ছাড়া অন্য কোনো রোজা নষ্ট করাতে কাফারাতুন কাফারা নেই আচ্ছা আমরা 7টা বহস পড়ে ফেলেছি অলরেডি এখন আমরা 8 নাম্বার বহসও পড়ব 9 নাম্বার বহস থেকে আমরা পরের ইনশাল্লাহ পরের ক্লাসে পড়বো আমরা আগেই বলেছিলাম 8টা বহস এই ক্লাসে পড়বো মান ইহতাকানা কেউ যদি হুক না নেয় মানে ডোজ নেয় সাপোসিটার বলে সম্ভবত এটাকে পেছনের রাস্তা দিয়ে ওষুধ ঢুকানো তীব্র ব্যথার কারণে অথবা জ্বরের কারণে এটা করে থাকে কেউ যদি ডোজ নেয় পেছনের রাস্তা দিয়ে ও ইস্তা আত অথবা নস্যি নেয় মানে নাক দিয়ে টেনে একটা ওষুধ নেয় নাক দিয়ে ধোঁয়া নেয় একটা ওষুধ পানিতে দিয়ে গরম পানিতে দেয় আর এতে ধোঁয়া বের হয় ওই ধোঁয়াটা নাক দিয়ে টেনে নেয় এটা হলো নস্যি আও আকতরাফি ইউজনি অথবা যদি কানে পানির ফোঁটা ঢুকায় আও দাওয়া যা ইফাতান আও আমাতান অথবা পেটে আঘাত পৌঁছে গিয়েছে মানে পেটের ভিতর অংশে আঘাত পৌঁছে গিয়েছে ওই আঘাতে যদি ওষুধ লাগায় আও আমাতান অথবা মস্তিষ্কে আঘাত পৌঁছে গিয়েছে সেই জায়গায় যদি কেউ ওষুধ দেয় বিদাওয়া ইন রতবিন তরল কোনো ওষুধ যদি ব্যবহার করে ওয়াসালা ইলা জাওফি আর এই ঔষধ যদি তার পেট এবং দিমাগ এবং মস্তিষ্কে পৌঁছে দেয় আফতরা তার রোজা ভেঙে যাবে কাজা করতে হবে কাফারা করতে হবে না কাফারা দিতে হবে না ওয়াইনা আকতরা ফি ইহলিলিহি কেউ যদি নিজের পুরুষাঙ্গে পানির ফোঁটা দেয় ঢুকায় লাম ইউফতির আইন্দা আবি হানিফা ওয়া মুহাম্মদ তরফাইনের নিকট রোজা ভাঙবে না অকাল আবু ইউসুফ রাহিমাহুল্লাহ ইউফতিরু ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি বলেছেন রোজা ভেঙে যাবে আজকে এ পর্যন্ত আমরা পরের দর্শে ইনশাআল্লাহ 9 নাম্বার বহস মাকরুহাতুস সম রোজার মাকরুহাত নিয়ে আলোচনা করব এবং শেষ পর্যন্ত কিতাবুস সমের শেষ পর্যন্ত পড়ব এতেকাফের আগ পর্যন্ত তাহলে আমরা শেষ করছি শেষ করার আগে পুরো দর্শটা আমরা একবার রিভিশন দিয়ে আসি অল্প সময়ে কিতাবুস সম সওমের অধ্যায় রোজার অধ্যায় আসওমু দরবান ওয়াজিবুন ওয়া নফলুন রোজা দুই প্রকার ওয়াজিব এবং নফল ফাল ওয়াজিবু দরবান ওয়াজিব রোজা দুই রকম মিনহু মা ইয়াতাআল্লাকু বিজামানিন বিআইনিহি তার মধ্যে একটি হলো যা নির্দিষ্ট কোনো জামানার সাথে সম্পৃক্ত থাকে সময়ের সাথে সম্পৃক্ত থাকে কার সওমি রমাদান ওয়ান নাজরিল মুআয়্যানি যেমন রমজানের রোজা এবং নজরে মুআয়্যান সুনির্দিষ্ট দিন তারিখ নির্ধারণ করে করে রোজার দিন তারিখ নির্ধারণ করে মান্যত রমজানের রোজা এবং নজরে মুআয়্যান ফায়াজুজু সাওমুহু বিনিয়াতি মিনাল লাইল রাত্রে নিয়ত করলে এই রোজা জায়েজ হবে ফাইন লাম ইয়ানবি হাত্তা আসবাহা এই ব্যক্তি যদি রাত্রে নিয়ত না করে এমনকি সকাল হয়ে যায় আজজাআতহু নিয়্যাহ মা বাইনাহু ওয়া বাইনাজ জাওয়াল তাহলে ওই সময় থেকে নিয়ে জাওয়াল পর্যন্ত নিয়ত করলেও যথেষ্ট হয়ে যাবে এটা হলো প্রথম শ্রেণী মানে রাত্রে নিয়ত করলেও হবে আর দিনে নিয়ত করলেও হবে জোহর রাগ পর্যন্ত অদরব সানি দ্বিতীয় প্রকার মায়াসবুতু ফি জিম্মা যা জিম্মা সাবেত হয়েছে মানে জিম্মা লাজিম হয়েছে কা কাজা ই রমাদান যেমন রমজানের কাজা করা ও নজরিল মুতলাকি নজরে মুতলাক ওয়াল কাফারাত এবং কাফারা রোজা ফালা ইয়াজুজু সাওমুহু ইল্লা বিনিয়ামিতিম মিনাল লাইল রাত্রে থেকেই নিয়ত না করলে রোজা সহি হবে না জায়েজ হবে না ওয়া কাযালিকা সাওমু জিহার এমনিভাবে জিহারের রোজাও
অন্নাফলু কুল্লুহু ইয়াজুজু বিনিয়াতিন কবলা জাওয়াল, আর নফল সকল রোজাই জায়েজ জাওয়ালের আগে নিয়ত করার দ্বারা। জাওয়ালের আগে নিয়ত করলে নফল যে কোনো নফলই জায়েজ হবে। ওয়ায়ামবাগি লিন্নাসি ইয়ালতামিসুল হিলালা ফিল ইয়াউমি তাসিআ ওয়াল 20 মিন শাবান। মানুষের জন্য উচিত রমজানের চাঁদ খুঁজবে শাবান মাসের 29 তারিখে। ফাইন রাআহু সামু, যদি চাঁদ দেখে পরের দিন সকলে রোজা রাখবে। ওয়াইন গুম্মা আলাইহিম, আর যদি চাঁদ তাদের কাছে অদৃশ্য থাকে, দেখতে না পায়, আকমালু আইদ্দাতা শাবান সালাসিনা ইয়াওমান, তাহলে তারা শাবানের মেয়াদ 30 দিন পূর্ণ করবে। মানে পরের দিনকে 30 তারিখ, শাবানের 30 তারিখ ধরবে। সুম্মা সামু, এর পরের দিন থেকে রোজা রাখা শুরু করবে। নবীজি বলেছেন সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি। ওমান রাআ হিলাল রমাদান ওয়াহদাহু, কেউ যদি একাকী রমজানের চাঁদ দেখে আর কেউ দেখে নাই, সমা, তাহলে সে রোজা রাখবে। ওয়াইল্লাম ইয়াকবালিল ইমামু শাহাদাতাহু, যদিও তার সাক্ষী ইমাম কবুল না করে। ওয়াইদা কানা ফিস সামাই আইল্লাতুন, আকাশে যদি মেঘ থাকে, কোনো সমস্যা থাকে, কবিলাল ইমামু শাহাদাতুল ওয়াহিদিল আদলি ফি রুইয়াতিল হিলাল, তাহলে ইমাম শাহাদাতুল ওয়াহিদিল আদলি, একজন আদেল ব্যক্তির সাক্ষী গ্রহণ করবেন ফি রুইয়াতিল হিলাল, চাঁদ দেখা বিষয়ে। চাঁদ দেখার বিষয়ে ইমাম একজনের সাক্ষী গ্রহণ করবে। রজুলান কানা ও ইমরাতান, চাই একজন পুরুষ হোক বা মহিলা, হুররান কানা ও আবদান, স্বাধীন হোক বা গোলাম। ফাইল্লাম ইয়াকুন ফিসামা ই আইল্লাতুন, যদি আকাশে মেঘ না থাকে, লাম তুকবাল শাহাদাতু হাত্তা ইয়ারাহু জামাউন কাসীরুন ইয়াকাউল ইলমু বিখবরিহিম, যদি আকাশে কোনো সমস্যা না থাকে, তাহলে ইমাম সাক্ষী গ্রহণ করবে। লাম তুকবাল শাহাদাতু, শাহাদাত গ্রহণ করবে না যতক্ষণ না এত বিপুল সংখ্যক মানুষ চাঁদ দেখবে যাদের খবরের কারণে এলেম অর্জন হবে, কোনো অবিশ্বাস থাকবে না। ওয়াক্তু সমি মিন হিনি তুলুআইল ফাজরি সানি ইলা গুরুবিশ শামস, রমজানের সময় হলো তুলুয়ে ফজর মানে সুবে সাদেক উদয় থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত। অসাওমুহু আল ইমসাকু আনিল আকলি ওয়াশ-শুরবি ওয়াল জিমাই নাহারান মান নিয়া, সওম হলো খাওয়া, পান করা, জিমা করা থেকে বিরত থাকা দিনের বেলায় নিয়তের সাথে। ফাইন আকালা সাইমু আও শারিবা আও জামিআ নাসিয়ান লাম ইফতির, কেউ যদি, কোনো রোজাদার যদি কোনো কিছু খায় বা পান করে অথবা জিমা করে, সহবাস করে ভুলবশত, লাম ইফতির, তাহলে তার রোজা ভাঙবে না। ফাইন নামা ফাহতালামা, কেউ ঘুমিয়ে গেল, এরপর তার ইহতিলাম হলো, স্বপ্নদোষ হলো, আও নাযরা ইলা ইমরাতিহি ফাআনজালা, অথবা স্ত্রীর দিকে দেখেছে, এতে তার ইনজাল হয়ে গেছে, আও ইদাহানা, অথবা তেল লাগিয়েছে, আও ইহতাজামা, অথবা হিজামা লাগিয়েছে, সিঙ্গা লাগিয়েছে, আও ইকতাহালা, অথবা সুরমা লাগিয়েছে, আও কব্বালা, অথবা নিজ স্ত্রীকে চুমু দিয়েছে, লাম ইফতির, এতে রোজা ভাঙবে না। ফাইন আনজালা বিকুবলাতিন আও লামসিন, স্ত্রীকে চুমু দেওয়া বা স্পর্শ করার কারণে যদি বীর্যপাত হয়ে যায়, ইনজাল হয়, ফালাইহিল কাযাউ, তাহলে তার রোজা কাজা করতে হবে। ওলা কাফারাতা আলাইহি, কিন্তু তার কাফারা আদায় দিতে হবে না, কাফারা আদায় করতে হবে না। ওয়ালা বা'সা বিল কুবলাতি ইযা আমিনা আলা নাফসি, যখন নিজের উপর আশ্বস্ত থাকবে, কন্ট্রোল থাকবে, তাহলে স্ত্রীকে চুমু দিতে কোনো সমস্যা নেই। ওয়ায়ুকরাহু ইন লাম ইয়ামান, যদি নিজের প্রতি বিশ্বাস না থাকে, জিমায় লিপ্ত হওয়ার, লিপ্ত হয়ে যাওয়ার থেকে কন্ট্রোলিং নাই, নিজের প্রতি আশ্বস্ততা নাই, তাহলে মাকরুহ। ওয়াইন দারাআহুল কাইউ, কেউ কারো যদি বমি হয়, লাম ইফতির, তাহলে রোজা ভাঙবে না। ওয়াইন ইস্তাকা আমিদান মিল আফামিহি, কেউ যদি মুখ ভরে ইচ্ছাকৃতভাবে বমি করে, ফালাইহিল কাযাউ, তাহলে তার উপর কাজা রাখতে হবে, রোজা কাজা পালন করতে হবে। অমান ইবতালা আল হাসাদ আবিল হাদিদ আবিন নওয়াত আফতার ওয়া কাজা, কেউ যদি নুড়ি পাথর, লোহার টুকরো অথবা বিচি গিলে ফেলে রোজা রেখে, আফতারা, তাহলে রোজা ভেঙে যাবে, অকাজা, আর কাজা করতে হবে। অমান জামা আমিদান ফি হাদিস সাবিলাইন, কেউ যদি স্ত্রীর কোনো এক পথে সহবাস করে, সামনের কিংবা পেছনের পথ, আও আকালা ও শারিবা মা ইউতাগাজ্জা বিহি আও ইউতাদাওয়া বিহি, অথবা এমন কিছু খায় বা পান করে যেটা দিয়ে মানুষের গিজা হয়, যেটা মানুষের শরীর তৈরি করে অথবা চিকিৎসা করে মানুষ, আলাইহিল কাজা ওয়াল কাফারা, তাহলে কাজা কাফারা দোনোটা তার উপর লাজিম হবে, আবশ্যক হবে। ওয়াল কাফারাতু মিসলু কাফারাতি জিহার, রোজার কাফারা হলো জিহারের কাফারার মতো, সেম, লাগাতার 60টা রোজা। অমান জামা ফিমা দুনাল ফারাজি, কেউ যদি লজ্জাস্থান ছাড়া, স্ত্রীর যোনিপথ ছাড়া অন্য কোথাও জিমা করে, ফাআনজালা, এরপর যদি ইনজাল হয়, ফাআলাইহিল কাযাউ, তাহলে তার কাজা করতে হবে। ওয়ালা কাফারাত আলাইহি, কিন্তু কাফারা লাজিম হবে না। ওয়ালাইসা ফি ইফসাদি সাওমি ফি গায়রি রমাদান কাফারাতুন, রমজান ছাড়া অন্য কোনো রোজা ভাঙলে তাতে কাফারা আসবে না। অমানি ইহতাকানা আও ইস্তাআতা, কেউ যদি ডোজ নেয়, সাপোসিটার নেয়, অথবা নস্যি নেয়, আও আকাতারা ফি উযনিহি, অথবা কানে যদি ফোঁটায় ফোঁটায় ওষুধ দেয়, আও দাওয়া জাইফাতান ওয়া আম্মাতান,
বিদাওয়া ইন রতবিন, অথবা পেটের আহ, আঘাত পৌঁছে গিয়েছে অথবা দিমাগে আঘাত পৌঁছে গিয়েছে, সেই জায়গায় যদি ঔষধ নেয়, তরল ঔষধ, ফাওয়াসালা ইলা জাওফি হাও দিমাগি, এরপরে যদি এই ওষুধটা তার পেট কিংবা মস্তিষ্কে পৌঁছে যায়, আফতারা, তাহলে রোজা ভেঙে যাবে। ইন আকাতারা ফি হিলিহি, কেউ যদি নিজের যৌনাঙ্গে, পুরুষাঙ্গে ফোটায় ফোটায় পানি প্রবেশ করায় বা ওষুধ প্রবেশ করায়, লাম ইফতির, তাহলে তার রোজা ভাঙবে না। আবু হানিফা এবং মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহির নিকট কল আবু ইউসুফ ইফতিরু, ইমাম আবু ইউসুফ বলেছেন রোজা ভেঙে যাবে। মাকরুহাতুস সওম, এটা আমরা ইনশাল্লাহ আগামী দর্শে পড়ব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।